বাংলাদেশের কাশ্মীর নামে পরিচিত সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা হিম শীতল পানি বয়ে চলে ধলাই নদীতে। ভ্রমণপ্রিয় মানুষদের কাছে এটি শুধু দর্শনীয় স্থান নয়, এটি যেন এক প্রকৃতির এক শান্তির ঠিকানা। এই ঠান্ডা পানির ছোঁয়ায় মন হয়ে যায় হালকা, মনে আসে এক অদ্ভুত প্রশান্তি। সবুজ পাহাড়, স্বচ্ছ পানি আর সাদা পাথরের মায়াবী দৃশ্য মিলে ভোলাগঞ্জ বয়ে নিয়েছে এক অনন্য ভ্রমণ শৈলী। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সাদা পাথর। তো চলুন আমার সঙ্গে আমার ভ্রমণ সঙ্গী হিসেবে। আমরা এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের খুব সন্নিকটে সিলেট চলে আসছি। আমরা এখন মাজারে চলে আসছি। মাজার শরীফের মূল ফটকের সামনে আমরা একটা থাকার জন্য রুম নিই। সেখানে আমরা আমাদের লাগেজপত্র রেখে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিই। তারপর ঘুম থেকে উঠে সকালবেলা আমরা চলে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে, সেখানে সকালের নাস্তা করতে। সকালের নাস্তা শেষ করে তারপর আমরা চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে। অ্যামেজিং পাহাড়, অসাধারণ! দেখছেন পাহাড় কাইটা যে রাস্তা, মারাত্মক লেভেলের সুন্দর। একবার উপরেরটা পর্যন্ত পাহাড়। অ্যামেজিং একটা প্লেসের মধ্যে আমরা যাত্রা বিরতি দিছি। আমাদের এই পাশে আছে বিশাল বড় একটা পাহাড়, ইন্ডিয়ান পাহাড়। এই পাহাড়টার ভিউটা এখান থেকে ভাই জাস্ট অসাধারণ লাগে। মেঘের ভিতর যে আছে পাহাড়, এইসব পাহাড় গুলা যদি উঠা যেত কতটা অ্যামেজিং লাগতো আপনি চিন্তা করতে পারতেছেন। তো এই যে আমরা সবাই এখানে ছবি তোলার জন্য দাঁড়াইছি। পিছনে পাহাড়টা অসাধারণ। সামনে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু পাহাড়। আমি এখান থেকে দেখতে পারতেছি, ক্যামেরা ফোকাস কতটুকু আসে সেটা আমি সঠিক বলতে পারতেছি না, বাট ভাই অ্যামেজিং একটা ভিউ। তো বিশাল মনে হচ্ছে যে মেঘের ভিতর অবস্থান করতেছে এই পাহাড়ের চূড়াটি। ধীরে ধীরে পাহাড়টা ভিজিবল হচ্ছে, আই থিংক ক্যামেরাতেও আসতেছে। আমি যত সামনে যাচ্ছি তত পাহাড়টা আমাকে ডাকতেছে। আমরা এই সামনে এখান থেকে এখন লঞ্চ ঘাট নিব। সো আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের জন্য যাওয়ার জন্য চলে আসছি। মিশুক টিকিট কাটতেছে, টিকিট নিয়ে আমরা এখন এখান থেকে একটা লঞ্চ নিব। 6 জন একটা লঞ্চ আমরা নিব, আমরা শেয়ারে যাব না। সো একটা লঞ্চ নিয়ে এখন আমরা চলে যাব সাদা পাথর। অসাধারণ না? অ্যামেজিং ভিউ। আর ওই যে দেখেন পিছনে বিশাল বড় একটা পাহাড়, অ্যামেজিং একটা ভিউ। ভাই যত ট্রাভেল করবেন, তত এক্সপ্লোর করবেন, তত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। সো ট্রাভেল করুন। পিছনে ইন্ডিয়ার বিশাল বড় বড় পাহাড়গুলা, আর এই হচ্ছে লঞ্চ। এখন আমরা লঞ্চে উঠে যাচ্ছে। ওকে, সো আমরা এখন বসে গেছি, এখন স্টার্ট দিবে। এই লঞ্চ গুলা নামাই দিয়া তারপর আসতেছে। অসাধারণ একটা ভিউ, অ্যামেজিং অ্যামেজিং। সো আমরা চলে আসছি এখন সাদা পাথর। এই যে সব পর্যটক এখানে আসছে, এগুলা পর্যটকবাহী ট্রলার এখানে পর্যটক নিয়ে আসছে। সামনে সাদা পাথর, ওই সামনেই আমরা যাব এবং ওইখানে গোসল করব। চলে আসছে ফাইনালি সাদা পাথর। অনেকটা পথ হাঁটতে হয়েছে। এই যে সাদা পাথর, পাথর দিয়ে ভরপুর। ইন্ডিয়ার ঝর্ণার ধারা থেকে আসতেছে বাংলাদেশ। ওই যে লাল ফ্ল্যাগ গুলা দেখতেছেন, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। সো এই হচ্ছে সাদা পাথরের ভিউ। এই যে পিছনে নিচে এই পানিগুলাতে এখন গোসল করবো আমরা, বরফ শীতল পানি। এই পানির ফিল্টার জন্যই তো আমরা আসছি এই গরমের মধ্যে। শুধু আমরা না, এখানে আরো অনেক পর্যটক আসছে। পর্যটকে একাকার হয়ে গেছে এই সাদা পাথরের পানি। হচ্ছে ভিডিও ভিডিও এই যে আমরা সব সাদা পাথরে, পিছনে ইন্ডিয়ার পাহাড়, আর এখানে বাংলাদেশের জলদস্যু সব। এই যে বাংলাদেশের জলদস্যু, ইন্ডিয়া বাংলাদেশি জলদস্যু আর বাংলাদেশি কালাদস্যু। পাহাড়টা দেখছেন, ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, বিশাল একদম মেঘের মধ্যে
তার চূড়া প্রবেশ করে আছে, এত বিশাল বিশাল পাহাড়। এই পাহাড়গুলা আমাদের বাংলাদেশে থাকলে কি হইতো ভাই, আমরা চড়তাম, বাট এখন ইন্ডিয়ার কারণে আমরা পারতেছি না। সাদা পাথরে আমরা গোসল করলাম, সময় স্পেন্ড করলাম। এখন আমরা যেই ট্রলারটা দিয়ে আসছি এই সাদা পাথরে, সেই ট্রলারটাকে ফোন দিছি, সেই ট্রলারটা আসবে আমাদের নেওয়ার জন্য। রাস্তাটা অনেক হেঁটে যেতে হয়, যাদের হাঁটতে একটু কষ্ট হয় তাদের জন্য এই যেমন ঘোড়ার ব্যবস্থা আছে, ঘোড়ার পিঠে চড়ে আপনি সাদা পাথরের প্রান্তে চলে যেতে পারবেন, আবার সাদা পাথর থেকে চলে আসতে পারবেন ট্রলারের এই জায়গায়। দেখছেন এই যে ঘোড়ার সার্ভিস গুলা। এখান থেকে ভাড়া কত ওই পর্যন্ত? 100 টাকা আপ ডাউন নাকি শুধু যাওয়া? সো যাদের হাঁটতে কষ্ট তারা ঘোড়ায় চড়ে যেতে পারেন, 100 টাকা জন প্রতি। আর যাদের আমার মতো টাকা নাই তারা হেঁটে হেঁটে যাবেন। এখন আমরা আমাদের বোট খুঁজতেছি 104। এই তো আমরা পেয়ে গেছি, এই যে আমাদের বোট। এখন চলে যাবো আমরা ওই পার। সাদা পাথর ঘোরা শেষ, এখন চলে যাব। সাদা পাথর কে কে আসছেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট বক্সে।